পেলিং ওয়েস্ট সিকিমের একটি খুব পরিচিত হিল স্টেশন, যা ৬৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এবং এটি কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দেখার জন্যই বিখ্যাত। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পেলিংয়ের আশেপাশে ছড়িয়ে আছে বেশ কিছু দর্শনীয় স্থান। একসময় এটি ছিল সিকিমের প্রাচীন রাজধানী রাবদেন্সে রাজ্যের অংশ, আর এখানেই রয়েছে সিকিমের অন্যতম প্রাচীন পেমায়েংসে মনাস্ট্রি, যা ১৭ শতকে নির্মিত। আর জানলে অবাক হবেন, এখানেই আছে ভারতের প্রথম গ্লাস স্কাইওয়াক আর পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা ১৩৭ ফুট উঁচু চেনরিজিক মূর্তি। অর্থাৎ ইতিহাস, ধর্ম আর প্রকৃতির মেলবন্ধনে সাজানো এক স্বপ্নপুরী এই পেলিং। এই পর্বে আপনাদের জন্য থাকছে পেলিং ভ্রমণের গল্প। তাহলে চলুন শুরু করা যাক আমাদের সিকিম সিরিজের দ্বিতীয় পর্ব। ঘড়িতে এখন 6:30 বাজছে। আমরা উঠে পড়েছি ভোর ভোর কাঞ্চনজঙ্ঘাকে একদম সামনে থেকে চাক্ষুষ করব বলে। আর এই যে আমাদের রুমের জানলা থেকেই তিনি দেখা দিয়েছেন। আহা, এই দৃশ্য ভোলার নয় সত্যি। হয়তো এই জন্যেই বারবার আমরা ছুটে আসি পাহাড়ে। মেঘেদের লুকোচুরি আর কাঞ্চনজঙ্ঘার ওপর এক চিলতে সোনালি রোদ, যেখানে পাহাড়ের নিস্তব্ধতা কথা বলে ঐতিহ্যের সঙ্গে। আজ কথা হবে পশ্চিম সিকিমের এই মায়াবী জনপদ পেলিংকে নিয়ে। এই গল্পে থাকবে হাজার বছরের ইতিহাসের সূত্র থেকে শুরু করে পবিত্র লেকের মতো অসংখ্য মণিমাণিক্য। কাঞ্চনজঙ্ঘার ওপর সূর্যের প্রথম আলো এসে পড়া এক অসাধারণ দৃশ্য। পেলিংয়ে এসে যদি রুম থেকে এইরকম দৃশ্য না দেখতে পান, তাহলে পেলিং ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যায়। একটু পরেই সকালের চা দিয়ে গেছিল আমাদের। সকাল সকাল পাহাড়ে এই ঠান্ডায় চা, আর সামনেই পরিষ্কার ঝকঝকে আকাশে কাঞ্চনজঙ্ঘা স্বমহিমায় বিরাজমান। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন হাত বাড়ালেই হয়তো একটু ছুঁয়ে দেখতে পারবো। আমরা এখন বেডে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর, এত অপরূপ দৃশ্য এর আগে কখনো দেখিনি। এত ক্লিয়ার ভিউ, সত্যি মনটা জুড়িয়ে যাচ্ছে দেখে। আর এত ফটো তুলেছি বলো। হ্যাঁ, মানে ফটো তুলে তুলে আর আশ মিটছে না, মনে হচ্ছে যে আরও তুলি। আর এই সব থেকে বড় কথা যেটা বললাম, যে বেডে বসে বসেই আমরা একদম সামনে থেকে পুরো ভিউটা পাচ্ছি। কাঞ্চনজঙ্ঘার একদম অপরূপ দৃশ্য, আর একদম বেডে বসে স্পষ্ট দেখতে পাচ্ছি। ওইদিকে দেখাও। হ্যাঁ, এই দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে। কেমন হয় বলুন তো, যদি ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে এমন সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। আমার আপনাদের মতো ভ্রমণ পিপাসু মানুষদের কাছে এ এক স্বর্গীয় অনুভূতি। আমার হাতে বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি, মুখ বাঁধিবি, পরাণ বাঁধিবি কেমনে। আমার হাতে বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি, মুখ বাঁধিবি। পেলিং জায়গাটি দুটো অংশে বিভক্ত, লোয়ার পেলিং এবং আপার পেলিং। আমরা আছি আপার পেলিংয়ে। আপার পেলিংয়ে হোটেলের রেটটা একটু বেশি, কারণ এখানে প্রায় সমস্ত হোটেলের রুম থেকেই কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবেন একেবারে সামনাসামনি। আর পেলিং কাঞ্চনজঙ্ঘার রেঞ্জের খুব কাছাকাছি অবস্থিত হওয়ায় এখান থেকে ভিউ অসাধারণ লাগে। আমরা এখন হোটেল বাইচুংয়ের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এই ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব। এখন 8:30 বাজছে। এই ব্যালকনি থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা আরও ভালো দেখা যাচ্ছে। ঠান্ডা কেমন লাগছে গো? আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে টেবিলে। রুটি আর সবজি আমরা অর্ডার করেছিলাম।
এটাও একটা ডাইনিং কাম বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখান থেকে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন আপনারা। এটা 3rd ফ্লোরে রয়েছে এই হোটেলের। ভিউ পয়েন্টও বলতে পারেন, একদম এইদিকেই কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায়। আর আমাদের রুম হচ্ছে এইদিকে, এই যে এইটা হচ্ছে আমাদের রুম, এই যে এই উপরেরটা। এখান থেকে আমরা সোজা জানলা খুললেই এই কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে পাচ্ছিলাম। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এবারে বেরিয়ে যাব। আমাদের প্রথম গন্তব্য গ্লাস ব্রিজ বা পেলিং স্কাই ওয়াক। আমরা এখন রওনা দিচ্ছি। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখন 9টা বাজছে, রোদ উঠেছে আর বেশ ভালো লাগছে এখন। কারণ রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল, যত রোদ বাড়বে একটু টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকবে। তো চলুন আমাদের সঙ্গে। আমাদের পেলিংয়ে যে হোটেলটা, এই হোটেলের সামনেই ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে। এখান থেকেই ট্যাক্সি ছাড়ে এখানের সব জায়গার সাইট সিনের জন্যে। একদম হোটেলের সামনে থেকেই এ দেখুন পরপর সব ট্যাক্সিগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে। আমাদের হোটেল ছিল আপার পেলিংয়ে একদম হেলিপ্যাড গ্রাউন্ডের সামনেই। এইদিকে এই যে হেলিপ্যাড গ্রাউন্ড, এখানে প্রতি বছর এই সময়টায় উইন্টার ট্যুরিজম ফেস্টিভ্যাল হয়, তারই প্রস্তুতি চলছে। আমাদের গাড়ি চলে এসছে। আজকে সারাদিনের সাইট সিন প্লাস কালকে এই গাড়িটাই আমাদের নিয়ে যাবে। আমাদের হোটেল থেকে বললো মোটামুটি ওই 9:20 মতো বাজে এখন। তো আমাদের ফিরতে ফিরতে 5টা বেজে যাবে। মানে প্রচুর কিছু দেখার আছে, যেমন পেলিংয়ের বিখ্যাত স্কাই ওয়াক, রিম্বি ওয়াটারফলস, রিম্বি অরেঞ্জ গার্ডেন, খেচিপেরি লেক, পেমাইংসে মনাস্ট্রি, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, রাবতেনসে রুইন্স আর বার্ড পার্ক। যতগুলো পয়েন্ট আজ কভার করা সম্ভব আমরা করব। আর রাবতেনসে রুইন্স, বার্ড পার্ক আর পেমাইংসে মনাস্ট্রিটা আমরা কালকে অন দ্য ওয়ে রাভাংলা নামচি দেখার দিন আর্লি মর্নিং দেখব। এখন আমরা প্রথমে স্কাইওয়াক যাব ভেবেছিলাম, কিন্তু আমাদের সাথে যিনি ড্রাইভার আছেন উনি বললেন যে সব থেকে দূরে এখানে যেটা কাঞ্চনজঙ্ঘা ফলস ওটা আমরা ফার্স্টে দেখব, তারপরে ব্যাক করে করে এসে লাস্টে স্কাইওয়াক যাব, মানে যেটা গ্লাস ব্রিজ, সেখানে আসবো। আমরা এখন চলেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে। পেলিং থেকে এই ফলসের দূরত্ব 28 কিলোমিটার। একটা অদ্ভুত নেশা আছে জানেন তো পাহাড়ের এই রাস্তায়। পদে পদে বিপদের আশঙ্কা, তবে অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য। আমরা এসে পৌঁছলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের সামনে। এখান থেকে ফলস অবধি হেঁটে যেতে হবে। এই যে আমাদের গাড়ি আর এই যে ওয়াটারফলস। চলুন তাহলে যাওয়া যাক। গাড়ি থেকে নেমে বেশ কিছুটা পথ এরকম হেঁটে আসতে হবে। দুধারে দেখতে পাবেন পরপর সব দোকান, মোটামুটি টুকিটাকি জিনিসপত্র সবই পাবেন। আর একটু হেঁটে এসে ডান দিকেই পাবেন টিকিট কাউন্টার। আমরা এখন চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। তো এখানে টিকিট লাগলো পার পার্সন 20 টাকা করে। এখান থেকে অনেকটাই সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। সিঁড়ির দুধারে প্রাকৃতিক সৌন্দর্য, পাখির ডাক আর জলের শব্দ শুনতে শুনতে পৌঁছে যাবেন একদম ওয়াটারফলসের পাদদেশে। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এখন শীতকাল, কিন্তু জলের বেশ ফোর্স রয়েছে। তো আপনারা এই যে ফলসটা দেখতে পাচ্ছেন, এই ফলসটা কিন্তু 100 ফিট হাইট। কতটা লম্বা দেখতেই পাচ্ছেন। আর 1990 সালের আগে পর্যন্ত এই ওয়াটারফলসটা কিন্তু কারোর জানা ছিল না। তারপরে এখানকার একজন লোকাল ট্যুর অপারেটর তাবজোর ভুটিয়া নাম তার, তিনি এই ওয়াটারফলসটি প্রথম আবিষ্কার করেন। আবিষ্কার মানে ডিসকভার করেন বলতে পারেন। যে তিনি এখান থেকে লোকাল ট্যুর অপারেটর, যেহেতু তিনি ঘুরতে ঘুরতে এই ওয়াটারফলসটা দেখতে পান। তো তারপর থেকেই কিন্তু পেলিংয়ের এই ওয়াটারফলসটা একটা মেজর অ্যাট্রাকশন হয়ে যায়। আমাদের এর পরের গন্তব্য সিকিমের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম খেচিপেরি লেক।
কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস থেকে এই লেকের দূরত্ব ওই 17-18 কিলোমিটার মতো। প্রায় 1 ঘন্টা সময় লাগলো আমাদের পৌঁছতে। এখন আছি লেকের সামনেই পার্কিং এরিয়াতে। এখানে গাড়ি রেখে আপনারা লেকে যেতে পারবেন। পার্কিং চার্জ ছোট গাড়ি হলে 30 টাকা আর বড় গাড়ির জন্য 50। ওই যে দেখতে পাচ্ছেন দূরে, ওটাই লেকে ঢোকার প্রবেশ পথ। পার্কিং থেকে একদম কাছেই, জাস্ট কয়েক পা হেঁটেই মূল গেট দিয়ে ভেতরে ঢুকতে পারবেন। কাছেই কিছু দোকানপাটও রয়েছে। বৌদ্ধ ও হিন্দু উভয় ধর্মের মানুষের কাছেই এটি খুবই পবিত্র একটি স্থান। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে এই লেক। এরপর আমরা চলে এলাম খেচিপেড়ি লেক দেখতে। এখানে এন্ট্রি ফি পার পারসন 30 টাকা করে। গেট থেকে জঙ্গলের পথে 10 মিনিট হাঁটলেই লেকের কাছে পৌঁছানো যায়। কিছু দূর এগোতেই ডান দিকে একটা ছোট মনাস্ট্রি চোখে পড়বে, চাইলে দেখে নিতে পারেন। সিকিমের প্রায় সব জায়গাতেই এরকম অসংখ্য মনাস্ট্রি আপনারা দেখতে পাবেন। মনাস্ট্রির ভেতরে রয়েছে বিশাল প্রেয়ার হুইল। ঢুকতেই লেকের সামনের দিকে বেশ অনেক মাছ দেখতে পাবেন, যা দেখতে খুবই ভালো লাগে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চলেছি মূল লেকের দিকে। মূল লেক পৌঁছতে এখনো অনেকটা হেঁটে যেতে হবে। মূল লেক যাওয়ার জন্য এই যে এই রাস্তা বরাবর সোজা কিছুক্ষণ হেঁটে যেতে হবে। পুরো রাস্তাই পাইন এবং অন্যান্য গাছের জঙ্গলে ঘেরা। চলার পথে পাবেন ঝিঝি পোকার ডাক। প্রকৃতি যেন সৌন্দর্যের ক্যালেন্ডার টাঙিয়ে রেখেছে চারপাশে। পাহাড় ঘেরা জঙ্গল, রং বেরঙের প্রেয়ার ফ্ল্যাগস সবুজ গাছের সঙ্গে মিশে সৌন্দর্য আরও বাড়িয়েছে। এখানে এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ যে মন আপনার ভালো হবেই। প্রচুর মানুষ এখানে এসে লেকের জল ছুঁয়ে নিজেদের মনোকামনা পূরণের জন্য প্রার্থনা করেন। তাই এই লেক সকলের কাছেই ইচ্ছে পূরণের লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 মিটার উঁচুতে অবস্থিত এবং প্রায় 3500 বছরের পুরনো এই লেকটিকে গুরু পদ্মসম্ভবার পবিত্র স্থান হিসেবে ধরা হয়। চারপাশে ঘন জঙ্গল এবং পাহাড়ে ঘেরা এটি একটি শান্ত মনোমুগ্ধকর জায়গা। এটি সিকিমের খুবই পবিত্র একটি লেক। এই লেককে উইশ ফুলফিলিং লেক বা ইচ্ছে পূরণ লেকও বলা হয়ে থাকে। উপর থেকে লেকটিকে পায়ের ছাপের মতো দেখতে লাগে। বুদ্ধিস্টরা মনে করেন গৌতম বুদ্ধর পায়ের ছাপ। কথিত আছে এই লেকের জলে পাতা পড়ে না, অথচ লেকের চারপাশে প্রচুর গাছ, আর পড়লেও পাখিরা সেই পাতা তুলে ফেলে দেয়। আমরা এখন চলে এসেছি রিম্বি অরেঞ্জ গার্ডেনে। এই গার্ডেন সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, আর এখানে এন্ট্রি টিকিট লাগলো পার হেড 30 টাকা করে। পশ্চিম সিকিমের পেলিং থেকে ইয়কসন যাওয়ার পথে প্রায় 13 কিলোমিটার দূরে রিম্বি নদীর তীরে অবস্থিত এই রিম্বি কমলালেবুর বাগান। এটি একটি মনোরম পর্যটন কেন্দ্র। মূলত নভেম্বর থেকে জানুয়ারি মাসে এই বাগান পাকা এবং সুস্বাদু কমলালেবুতে ভরে থাকে। এটি একটি সরকারি উদ্যান, যেখানে কমলা এবং এলাচের পাশাপাশি বিভিন্ন ফুলের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। এছাড়াও বাগানের ভেতরেই কমলা, লিচু এবং আদা দিয়ে তৈরি স্থানীয় ফলের ওয়াইন বা জুস পাওয়া যায়। প্রকৃতির মাঝে কিছুটা সময় নিরিবিলিতে কাটানোর জন্য এটি একটি চমৎকার স্থান, বিশেষ করে যারা ফটোগ্রাফি পছন্দ করেন। আর এখন গাছে প্রচুর অরেঞ্জ হয়ে রয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। নভেম্বর থেকে যদি জানুয়ারি মাসের মধ্যে আসেন তাহলে সিজন চলে এখানে অরেঞ্জের। এখানে এলে অরেঞ্জ দেখতে পাবেন।
এখানে অরেঞ্জ বিক্রি হচ্ছে। এই যে এই প্যাকেটটা, এইটা এক প্যাকেট 100 টাকা দাম। যদিও সাইজগুলো একদমই ছোট ছোট, তাও যেহেতু আমরা সিকিমেই বেড়াতে এসেছি সেজন্য একটা প্যাকেট আমরা বাড়ির জন্য নিয়ে যাব। আমরা এখন চলে এসেছি রিম্বি রিভারে। পাশ দিয়ে বয়ে চলেছে রিম্বি রিভার, দারুণ লাগছে দেখতে। আর এটা হচ্ছে রিম্বি অরেঞ্জ গার্ডেনের মধ্যেই। অরেঞ্জ গার্ডেনের মধ্যে একটা রেস্টুরেন্টও রয়েছে, আর রেস্টুরেন্টের পাশ দিয়ে এগিয়ে এলে রয়েছে এই রিম্বি রিভার। এখানে বেশ কিছু দোকান রয়েছে, ম্যাগি, মোমো ও আরও অনেক কিছুই পেয়ে যাবেন। এছাড়া বিক্রি হচ্ছে অর্গানিক অরেঞ্জ জুস, চাইলে ট্রাই করতে পারেন। পেলিং থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এবং দরাব গ্রাম থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এই রিম্বি জলপ্রপাত বা ইয়রং ওয়াটারফলস প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। প্রায় 100 ফুট উঁচু এই জলপ্রপাতের সৌন্দর্য পর্যটকদের বারবার মুগ্ধ করে। কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত বা খেচিপেরি লেক যাওয়ার পথেই এটি পড়ে, যা পর্যটকদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় দর্শনীয় স্থান। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, সকালে হোটেলের বেড থেকেই এনার দর্শন পেয়ে গেছিলাম। এখন পাশে পাশে চলেছেন আমাদের সঙ্গে। এই যে ঠিক এই কারণেই হয়তো শীতকালে পাহাড়ে আসে মানুষ। আর পেলিংয়ে তো বটেই, পেলিং তো বিখ্যাত এই কাঞ্চনজঙ্ঘা দর্শনের জন্য। ঘড়ি বলছে এখন দুপুর 3টে। আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের শেষ গন্তব্য পেলিং গ্লাস ব্রিজে। চলুন যাওয়া যাক ভেতরে। ঢুকতেই বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার। শুধুমাত্র ক্যাশ অ্যাকসেপ্ট করা হয় এখানে, অনলাইন পেমেন্ট করার কোনো অপশন নেই। টিকিট কেটে ভেতরে ঢুকে কিছুটা এগিয়ে যেতেই ব্রিজে ওঠার সিঁড়ি রয়েছে। আমরা এখন চলে এসেছি পেলিংয়ের মেন আকর্ষণ স্কাইওয়াকে। জুতো খুলে এখানে আসতে হলো, আর টিকিট হচ্ছে পার পারসন 100 টাকা করে। এই স্কাইওয়াক সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। আর এই স্কাইওয়াক থেকেই ওয়েদার ক্লিয়ার থাকলে সুন্দর কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা কিন্তু দেখা যায়। খুব সুন্দর একটা ভিউ কিন্তু এখান থেকেই পাওয়া যায়। টিকিট কেটে ভেতরে ঢুকে এরকম অনেকটা আঁকাবাঁকা পথ হেঁটে পৌঁছতে হবে গ্লাস ব্রিজের সামনে। বিশাল বড় একটা মূর্তি রয়েছে সামনেই, ওই যে দেখা যাচ্ছে। আর এইদিকে রয়েছে জুতো খুলে রাখার জায়গা। জুতো এখানে খুলে রেখে বাকিটা পথ যেতে হবে। ফাইনালি আমরা গ্লাস ব্রিজে এলাম। এটাই হচ্ছে পেলিংয়ের মেন আকর্ষণ। খুবই সুন্দর, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একদম ক্লিয়ার ভিউ পাওয়া যায়। এটা কিন্তু ভারতের প্রথম কাঁচের স্কাইওয়াক। 7200 ফুট উচ্চতায় কাঁচের ওপর দিয়ে হাঁটা সত্যিই রোমাঞ্চকর। খালি পায়ে বা মোজা পরে কাঁচের ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছানো যাবে একদম মূর্তির সামনে। কাঁচের ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আর চারিদিকটা ঘুরে দেখতে বেশ ভালো লাগবে। কাঁচের ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন একটি বুদ্ধ মূর্তির পাদদেশে। বেশ কিছু সিঁড়ি ভেঙে পৌঁছতে পারবেন মূর্তির সামনে। সিঁড়ির দুপাশে পরপর প্রচুর প্রেয়ার হুইলস দেখতে পাবেন। এই যে বড় মূর্তিটি রয়েছে, এটি বুদ্ধিস্টদের গুরু চেনরেজিকের। 137 ফুট লম্বা এই চেনরেজিক মূর্তি। বুদ্ধিস্টদের 3 জন গুরু, গুরু পদ্মাসাম্ভাবা, গুরু চেনরেজিক ও গৌতম বুদ্ধ।
সিকিমের রাভাংলা, সমদুৎসে হিল আর এই পেলিংয়ে রয়েছে এই তিনজন গুরুর বড় মূর্তি। মূর্তির নিচে একটি মনাস্ট্রি রয়েছে, মনাস্ট্রির ভিতরেও প্রবেশ করতে পারবেন। কনস্ট্যান্ট কানে আসছে বুদ্ধিস্টদের প্রেয়ার। ওপর থেকে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটাও অসাধারণ লাগছে। আমরা এখন এখানে একটা বেঞ্চিতে বসে আছি ভিউ পয়েন্টে। অনেক ঘুরলাম, এই জায়গাটা অনেকটাই বড়, এই গ্লাস ব্রিজ আর তার সঙ্গে যে এখানে একটা মনেস্ট্রি রয়েছে এটা অনেকটাই বড়। প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগবে ফটো তুলে সমস্ত ঘুরে করতে। তাও এইখানটায় বসেও একটা আলাদা শান্তি আছে, বলো হ্যাঁ, আছে কি না? এখানে বসে একটা সামনে কাঞ্চনজঙ্ঘা এখন তো অনেকটাই মেঘে ঢেকে গেছে। আমরা যখন এসেছিলাম তখন পুরো ক্লিয়ার ভিউ ছিল, ভিডিওতে আপনারা দেখেইছেন, কিন্তু এখন একটা মেঘ এসে ঢেকে দিয়েছে, হালকা হালকা দেখা যাচ্ছে। তো শৃঙ্গটা দেখা যাচ্ছে, কোথাও সাইডটা দেখা যাচ্ছে। তো মোট কথা পুরো ক্লিয়ার ভিউ নেই, এতক্ষণ আমরা বসে বসে এখানেই দেখছিলাম। দারুণ লাগছে বলো, পায়ের উপর পা তুলে এখানে চুপচাপ বসে থাকতে অন্তত মিনিট 10 যদি এইভাবে চুপচাপ বসা যায় খুব ভালো লাগে। এই দেখুন কাঞ্চনজঙ্ঘা অনেকটাই মেঘে ঢেকে গেছে, ক্যামেরায় কতটা বোঝা যাবে জানি না। এই যে এদিকটা পুরো মেঘে ঢেকে গেছে, একটু একটু দেখা যাচ্ছে। আর আমরা এখানে বেঞ্চে বসে আছি, এই যে দারুণ লাগছে, এখানে বসেই অনেকক্ষণ টাইম কেটে যাবে। হ্যাঁ, সুন্দর সিনারি। গ্লাস ব্রিজ দেখে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন 4টে বাজছে, কাঞ্চনজঙ্ঘা মেঘে পুরোপুরি ঢেকে গেছে। এতক্ষণ আমাদের দর্শন দিয়েছিল, এখন পুরোটাই মেঘে আচ্ছন্ন। স্কাইওয়াকের ঠিক উল্টো দিকেই একদম সামনেই একটা মনাস্ট্রি আছে, আমরা এখন সেখানেই যাচ্ছি। সামনে রয়েছে পেলিং রোপওয়ে সেন্টার, এখনো ওপেনিং হয়নি এটা। রোপওয়ে থেকে পেছনে গ্লাস ব্রিজ, এদিকে মনাস্ট্রি, এতটা উঁচুতে মেঘেদের খেলা, আর সর্বোপরি তার সাথে কাঞ্চনজঙ্ঘা। ভাবতে পারছেন কি মারাত্মক কম্বিনেশন। পেলিং রোপওয়ে সেন্টারের একেবারে পাশেই এবং গ্লাস ব্রিজ থেকে খুব কাছেই রয়েছে সাঙ্গাচোলিং মনাস্ট্রি। সাঙ্গাচোলিং এই কথাটার মানে হলো দ্য ল্যান্ড অফ ডিভাইন টিচিং। প্রায় 7200 ফিট উচ্চতায় অবস্থিত বহু প্রাচীন এই মনাস্ট্রি। 1697 সালে লামা লেহেতসুন চেম্পো এই মনাস্ট্রি তৈরি করেছিলেন। অপূর্ব সুন্দর চারপাশ, তারপর শান্ত স্নিগ্ধ পরিবেশে মনও শান্ত হয়ে যায়। তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা এখান থেকে খুব সুন্দর দেখা যায়। এখন অনেকটাই মেঘে ছেয়ে গেছে চারপাশটা। মনাস্ট্রি ঘুরে এখানেই প্রকৃতির মাঝে বসে বসে অনেকটা সময় এমনিই কাটিয়ে দেওয়া যায়। একটা অদ্ভুত নিস্তব্ধতা, অদ্ভুত শান্তি এই জায়গাটায়। এই মনাস্ট্রিতে তিব্বতী স্থাপত্য শৈলীর নিদর্শন রয়েছে। বেশ কয়েকবার আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও মনাস্ট্রিটি বহুবার সংস্কার করা হয়েছে। এর প্রকৃত বয়স সত্ত্বেও এটি এখনও 17 শতকের কিছু অনন্য মাটির মূর্তি, প্রাচীন বিদেশি চিত্রকর্ম এবং অন্যান্য মূল্যবান সম্পদ সংরক্ষণ করে রেখেছে। এছাড়া পদ্মসম্ভাবা, শাক্যমুনি এবং বজ্রসত্ত্বের মূর্তিও এখানে রয়েছে, এবং রয়েছে দেওয়ালগুলিতে বৌদ্ধ দেবতাদের রঙিন চিত্রকর্ম। আমাদের আজকের দিনের পেলিং সাইট সিন শেষ। আমরা এবার এখান থেকে আমাদের হোটেলে ফিরে যাব। সেই সকালে ব্রেকফাস্ট করে বেরোনো, মাঝে লাঞ্চও করা হয়নি। বিশ্বাস করুন, ভীষণ ভীষণ খিদে পেয়ে গেছে। তাই ভাবলাম একেবারে খাওয়া দাওয়া করেই ফিরবো হোটেলে। যেমন ভাবা তেমন কাজ। হোটেল ফেরার পথে পেলিং মার্কেটের কাছেই একটা লোকাল রেস্তোরাঁয় তাই চলে গেছিলাম। একদমই ফাঁকা ছিল, লোকজনের ভিড় ছিল না সেরকম। আমরা অর্ডার করেছিলাম এখানকার লোকাল ডিশ চিকেন থুপ্পা। ঘুরতে গেলে আমরা সাধারণত চেষ্টা করি সেখানকার লোকাল ডিশগুলোই এক্সপ্লোর করার। -7 ডিগ্রি চলছে এখন এখানে। পাহাড়ে সারাদিনের ঘোরাঘুরির পর
এই ঠান্ডায় গরম গরম চিকেন থুপ্পা জাস্ট মজাই আলাদা খাওয়ার। এর আগে পাহাড়ে ঘুরতে গিয়ে আমরা অনেক জায়গাতেই চিকেন থুপ্পা ট্রাই করেছিলাম, বাট এটা আমার কাছে বেস্ট লেগেছে, দারুণ ছিল খেতে। পেলিংয়ের এই যে মোড়টা রয়েছে, এই যে পুলিশ চকিটা করা আছে, এখান থেকে হেঁটে এলাম। এটা চলে যাচ্ছে লোয়ার পেলিংয়ের দিকে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে আপার পেলিং। আমাদের হোটেল আপার পেলিংয়েই রয়েছে, এখান থেকে আর 5 মিনিট হেঁটে। পেট পুজো করে এখন হোটেলের পথে। পাহাড়ের এই রাস্তা, চারপাশটা অন্ধকার আর সর্বোপরি মারাত্মক ঠান্ডা, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। সারাদিনের ঘোরাঘুরির পর ভীষণ ক্লান্ত দুজনেই। রুমে ফিরেই ফ্রেশ হয়ে সোজা বিছানায়। ঘড়ি বলছে এখন সন্ধ্যে 7টা। আমরা এই জাস্ট এসে পৌঁছলাম আমাদের হোটেলে। আমাদের জন্য ওনারা নুডলস রেডি করে দিয়েছিলেন। ফ্রেশ হয়ে গল্প করতে করতে খাচ্ছিলাম। আজকে ডে 1-এ আমরা পেলিংয়ে 3টে পয়েন্ট বাদ দিয়ে মোটামুটি সব পয়েন্টগুলোই দেখেছি। কালকে মর্নিংয়ে ওই 3টে পয়েন্ট দেখে চলে যাব রাভাংলা নামচির দিকে। কিছুক্ষণ পরে চা চলে এসেছিল। শীতের দেশে এটা মাস্ট। সাথে ছিল চিকেন পকোড়া। আর এদিকে আরেকজন দেখুন, চিকেন পকোড়া দেখেই একদম হামলে পড়েছে। -10 ডিগ্রি চলছে এখন এই মুহূর্তে, অসম্ভব ঠান্ডা। খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে ব্যালকনিটা। রাতে চারদিকটা অন্ধকার এখন, সেজন্যই আরও বেশি ভালো লাগছে। সত্যি অপূর্ব লাগছে। টুনি ঝুলিয়েছে এইদিকেও। আরেকজনকে দেখুন, ওই যে জানলা দিয়ে দেখছেন চারপাশটা। সকালে এই জানলা দিয়েই আমরা রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম, আর এখন পুরো অন্ধকার চারিদিকে। এটা হচ্ছে রাতের পেলিং শহর। দূর থেকে পাহাড়ি গান ভেসে আসছে, মাঝে মাঝে হিন্দি গানও শোনা যাচ্ছে। এখানে শুধুমাত্র হাতে 1 কাপ চা নিয়ে বসে থাকা আর পাহাড়ের এই দৃশ্য উপভোগ করা, এমনি সময় কেটে যাবে। আজকে সারাদিনে পেলিংয়ে কি ঘুরলে, কেমন কি দেখলে একটু বলো আমাদের দর্শক বন্ধুদের। হ্যাঁ, আজকে আমাদের পেলিংয়ের সাইট সিন ছিল, দারুণ এক্সপিরিয়েন্স। প্রথমে আমরা গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে, সেটা তো দারুণ ছিল। তারপরে আমরা গেলাম রিম্বি অরেঞ্জ গার্ডেনে, তো সেখানেও অনেক কিছু দেখলাম, কমলা লেবু ছিল। তারপরে ওখান থেকে গার্ডেন থেকে একটা রিভারে গেলাম, রিম্বি রিভার, সেটাও দারুণ লাগলো। আর ফাইনালি আমরা যেটা পেলিংয়ের মেন আকর্ষণ, গ্লাস ব্রিজে এলাম। তো সেটারও টাইমটা একদম ঠিকঠাক ছিল, নাহলে আরেকটু হলেই কাঞ্চনজঙ্ঘা ঢাকা পড়ে যেত। তো ওটাও আমরা খুব সুন্দর দেখতে পেয়েছি ওখান থেকে। তো সারাদিন ঘুরে এখন তো টায়ার্ডই লাগছে, আর এখানে ভীষণ ঠান্ডা, টেম্পারেচার তো -এই আছে। তাড়াতাড়ি রুমের মধ্যে খেয়ে দিয়ে ঢুকে পড়বো। ঘড়ি জানান দিচ্ছে এখন রাত্রি 10টা। আমাদের ডাক পড়লো ডিনারের জন্য। সবাই একে একে চলে এসেছি আমরা ডাইনিং টেবিলে। এতক্ষণ ব্যালকনিতে ছিলাম, ভীষণ ঠান্ডা বাইরেটা। এখানে রুমের ভেতরে তাও কিছুটা কম। তাড়াতাড়ি রাতের খাওয়া দাওয়া সেরে লেপের তলায় চলে যেতে পারলে বাঁচি মনে হচ্ছে। কালকে আর্লি মর্নিং আবার আমরা বেরিয়ে পড়ব। এবারে গন্তব্য সাউথ সিকিমের রাভাংলা। পরবর্তী পর্বে আপনাদের জন্য থাকছে এই রাভাংলা আর নামচির গল্প। দেখতে থাকুন আমাদের সিকিম সিরিজ। কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।